তো দেখেন এখানে সম্ভাব্য 4টা উত্তর রয়েছে 5√3, 52, 5√2 এবং 2√5। ওকে, তো অঙ্কটা যদি আমরা করি এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এখানে শুধু x এর ভ্যালু দেওয়া আছে √4 প্লাস √3 এবং বের করতে হবে a কিউব প্লাস b কিউব এই আদলে একটা সূত্র প্রয়োগ করে মান। তাহলে প্রথমে আমরা এই সূত্রটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সূত্র কিসের? সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব। এটার সূত্র বা অনুসিদ্ধান্ত যাই বলেন না কেন সেটা হচ্ছে a প্লাস b তার উপর কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। ওকে, এটার একটা অনুসিদ্ধান্ত। তো খেয়াল করে দেখেন মান নির্ণয়ের সময় তো ম্যাক্সিমাম সময়ই আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে থাকি। তাহলে এটা কার অনুসিদ্ধান্ত? এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন এই সূত্রটা যদি আমরা এটার ক্ষেত্রে প্রয়োগ করতে চাই, আচ্ছা বলেন তো, সুতরাং মান কিসের বের করতে হবে? এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব। এটা তো এটাকে যদি আমরা এই সূত্রের আদলে সাজাই তাহলে এক্স এর উপর আমরা কিউব দিব প্লাস 1 ভাগ এক্স এর উপরে আমরা কিউব দিব। এই আদলে আমাদেরকে সাজাতে হবে। এখন সূত্রটা যদি আমরা এখানে লিখি, বলেন তো দেখি কি হয়? এক্স প্লাস 1 ভাগ এক্স তার উপর কিউব মাইনাস 3 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে 1 ভাগ এক্স ইন্টু আবার কি এ প্লাস বি, তার মানে এক্স প্লাস 1 ভাগ এক্স। এই হচ্ছে আমাদের এইটার সূত্র। আমরা একটু বক্স করে দিচ্ছি সূত্রটাকে, খেয়াল করে দেখেন এইটা হচ্ছে কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, কার? এ কিউব প্লাস বি কিউবের, মানে এক্স প্লাস 1 ভাগ এক্সের। তো এখন আসেন যে এই সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এক্স প্লাস 1 ভাগ এক্সের মান দেয়া থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি বসাতে পারতাম, কিন্তু যেহেতু শুধু এক্স এর মান দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি বসাতে পারছি না। তো এখন আমরা কি করতে পারি এখানে একটু খেয়াল করে দেখেন ভালো করে। আমরা কলমটাকে একটু ছোট করে দিচ্ছি, কেননা হচ্ছে জায়গা কম রয়েছে তাই। তাহলে এক্স ইকুয়াল আমরা বলতে পারি কি আছে? √4 প্লাস হচ্ছে √3। তো এখন এখানে তো মান দরকার এক্স প্লাস 1 ভাগ এক্সের, তাহলে আমাদের কি প্রয়োজন? 1 ভাগ এক্স প্রয়োজন। তো মনে রাখবেন সংখ্যাগুলো যদি পাশাপাশি থাকে, এই যে 4 আর 3, এটা যদি 3 আর 2 হতো, এটা যদি 5 আর 4 হতো, পাশাপাশি সংখ্যা হলে হয় কি এক্স এর মান যেটা হয় 1 ভাগ এক্স এর মান তার বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তার মানে এটা হয়। এখন এটা তো আমি মুখস্থ হিসেবে বসালাম, এটা ক্যালকুলেশন করেও কিন্তু আমরা দেখাতে পারি যেটা হয়। আমি ভিডিওর যে কোনো একটা পর্যায়ে এটা থেকে এটা কিভাবে আসলো মাইনাসের আদলে সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তাহলে কি হবে এখানে? আমাদের এখন সুতরাং এক্স প্লাস 1 ভাগ এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু কত? √4 প্লাস হচ্ছে √3, মাঝখানে প্লাস দিলাম। 1 ভাগ এক্স এর ভ্যালু কত? √4 মাইনাস √3। এখন দেখেন মাইনাস √3 আর প্লাস √3 ক্রস, তাহলে এখান থেকে √4 তার মানে 2√4 থাকলো। এখন আমরা সরাসরি মান বসাতে পারি। কার মান? এই যে দেখেন এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান আমরা কি পেয়েছি? 2√4, যেটা আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা 2√4 বসালাম, তার উপর কি করব? কিউব দিব, মাইনাস 3 ইন্টু এক্স এক্স ক্রস ইন্টু 1 ইন্টু এটার মান কত? এটার মান হচ্ছে 2√4। তাহলে ইকুয়াল, বলেন তো দেখি 2 এর উপর কিউব আছে কিনা? অবশ্যই। ইন্টু আবার √4 এর উপরও কিউব আছে কিনা? অবশ্যই আছে। মাইনাস 3 দুগুণ 6 √4। এবার আসেন 2 এর উপর কিউব মানে কত? 8 ইন্টু, আচ্ছা বলেন তো দেখি এখানে আমাদের √4 এর উপর কিউব, তার মানে কয়টা √4? 3টা। √4 ইন্টু √4 ইন্টু √4 মাইনাস 6√4, যা আছে তাই রাখলাম। এখন আমরা ক্যালকুলেশনটা একটু এখানে করব। তাহলে এই যে দুইটা √4 পাশাপাশি, তার মানে 8 ইন্টু √4 এর উপর স্কোয়ার করতে পারি। আমি কিন্তু একেবারে ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে প্রবলেম না হয়। ইন্টু √4 থাকলো। আমি কয়টাকে নিলাম? দুইটাকে নিয়ে স্কোয়ার করে দিলাম। কেন? স্কোয়ার রুট কেটে দেবো তাই। তাহলে মাইনাস 6√4। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি? এই যে 8 ইন্টু এই যে √4, তার মানে স্কোয়ার রুট কাটা, শুধু 4 ইন্টু 4 মানে কত? 2 মাইনাস হচ্ছে 6√4। আমি ইচ্ছা করেই ক্যালকুলেশনটাকে একটু বড় করছি, ওকে, আরও সহজে করা যেত। তাহলে 4 8 32, 32 দুগুণ 64 মাইনাস 6√4, তার মানে 6 ইন্টু √4 মানে হচ্ছে 2। তাহলে ইকুয়াল কত দাঁড়াচ্ছে? 64 মাইনাস 6 দুগুণ কত? 12। তাহলে 64 থেকে 12 যদি যায় তাহলে থাকে 52, তার মানে আমাদের সঠিক উত্তর দেখেন 52। ওকে, এবার আসেন যে আমরা এবার তো অঙ্কটা বুঝলাম মোটামুটি, তো আমি এটা মুছে দিয়ে আরেকবার আপনাদেরকে অঙ্কটা করে দিচ্ছি, প্রসেস অনুযায়ী কীভাবে করতে হবে সেটা দেখেন। সেটা হচ্ছে যে
দেওয়া আছে এক্স ইকুয়াল √4 প্লাস √3, মান বের করতে হবে এক্স কিউব প্লাস 1/x কিউবের। তো যেহেতু আমরা এখান থেকে লিখতে পারি যে দেওয়া আছে এক্স ইকুয়াল √4 প্লাস √3, এখন আমরা সুতরাং 1/x এর ভ্যালু বের করতে পারি √4 মাইনাস √3। কেন? এরা পাশাপাশি তাই। তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস 1/x এই দুটো যোগ করে, তাহলে এই দুটো যোগ করতে হবে √4 প্লাস √3 হচ্ছে প্লাস √4 মাইনাস √3, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? √3 ক্রস হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি √4, তার মানে আচ্ছা বলেন তো √4 মানে কত? 2 প্লাস এই √4 মানে কত? 2, 2 আর 2 কত? 4। তাহলে এটার ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 4 পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4। তার মানে এই ভ্যালুটা এখন আমরা কেটে দিয়ে আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 4 হলে তখন এটার মান কত। এবার দেখেন অঙ্কটা ইজি হয়ে গিয়েছে, জাস্ট এই ক্যালকুলেশনটুকুর কারণে অঙ্কটা কিন্তু কঠিন। তাহলে সুতরাং আমাদের মান বের করতে হবে এটার, তাহলে মান বের করতে হবে এক্স কিউব প্লাস 1/x কিউবের এটার। তাহলে আমরা যদি সূত্রের আদলে ফেলি তাহলে এ কিউব প্লাস 1/x, তার মানে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এইটা ইকুয়াল টু কি? এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। দেখেন আমি বললাম এ বি, বসালাম এক্স আর 1/x। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 4। তাহলে 4-এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ক্রস থাকলো 1 ইন্টু এটার ভ্যালু 4। তাহলে ইকুয়াল কত দাঁড়াচ্ছে? 4-এর উপর কিউব মানে 64 মাইনাস 3 4 12 ইকুয়াল হচ্ছে 52। খেয়াল করে দেখেন, এর আগে আমি যেভাবে করালাম তার চেয়ে এখন কিন্তু অনেক ইজি মনে হচ্ছে। আপনি যতবার অঙ্কটা করতে থাকবেন ততই কিন্তু আপনার কাছে ইজি মনে হবে, ঠিক আছে? তবে এর আগে আমরা যে 2√4 মানটা বের করেছিলাম, এই মানটাতে আমরা যদি ক্যালকুলেশন করে নিতাম 2 ইন্টু √4 মানে হচ্ছে 2 ইকুয়াল 4, তাহলে কিন্তু আমরা অনায়াসেই আরও সহজেই অঙ্কটা করে ফেলতে পারতাম। এবার আসেন আমরা আপনাদেরকে জানাচ্ছি যে কেন এক্স ইকুয়াল টু √4 প্লাস √3 এইটা হলে 1/x এর ভ্যালু √4 মাইনাস √3 হয়। ওকে, এটা আমরা একটু বলার চেষ্টা করি। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো অঙ্কটাতে? আমাদের দেওয়া আছে যে √4 প্লাস √3 হচ্ছে এক্স ইকুয়াল এক্স এর ভ্যালু। তাহলে এটাকে আমরা উভয় দিকেই আমরা কাজ করতে পারি যে আমি যদি বলি 1/x, আচ্ছা বলেন তো তাহলে 1/√4 প্লাস √3 হয় কিনা? অবশ্যই। কেন? কারণ এই এক্সের উপরে 1 নিয়েছি আর তাহলে √4 প্লাস √3-এর উপরেও আমি 1 নিয়েছি। তাহলে এই মানটাকে এবার আমি ক্যালকুলেশন করতে চাই। তাহলে মনে রাখেন যে √4 মাইনাস √3 যদি থাকে, তাহলে √4 প্লাস √3 যদি থাকে, তাহলে আমরা উভয় দিকে এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে পারি এই জিনিসটাকে, √4 মাইনাস √3। কেন এটা করা হয়? কারণ আমরা হরটাকে ফ্রি করতে চাই, এগুলো সব লবে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। তাহলে 1 ইন্টু √4 মাইনাস √3, আমরা কি করলাম? লব এবং হরকে √4 মাইনাস √3 দ্বারা গুণ করলাম। এটা ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন, এটা করা যায়। তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে কি থাকে? √4 মাইনাস √3। তাহলে বলেন তো দেখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় কিনা? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো নিশ্চয়ই বোঝেন। তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে নিচে কত থাকলো বলেন তো? উপরে √4 মাইনাস √3 আর নিচে থাকলো 4 থেকে 3 গেলে 1, তাহলে নিচের 1 তো মূল্যহীন, এই জন্য √4 মাইনাস √3। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন এইটার ভ্যালু আমরা এটা সরাসরি বসাই দিই। তাহলে মাঝখানের এই ক্যালকুলেশনটুকু কিন্তু আমরা উজ্জ্ব রাখি। কেন রাখি? এত ক্যালকুলেশন করতে গেলে তো আপনাদের হচ্ছে অঙ্ক পরীক্ষায় এমসিকিউ টাইপের অঙ্ক করতে তো অনেক সময় লেগে যাবে। এমনিতেই এই অঙ্কটা কঠিন, এমনিতেই সময় বেশি লেগে যাচ্ছে, তার উপর যদি এতগুলো করতে যান তাহলে তো অনেক সময় বেশি লাগবে। তো এই কারণে আমরা এমসিকিউ টাইপের পরীক্ষায় কিভাবে করি খেয়াল করে দেখেন। আমি আরও একবার বলে দিচ্ছি যে মনে করেন এখন আপনার এই অঙ্কটা জানা হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন? পরীক্ষার প্রশ্নপত্রই ধরেন এটা, প্রশ্নপত্রের মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেহেতু এক্সের ভ্যালু আছে, তার মানে আপনি চিন্তা করবেন যে এক্স প্লাস 1/x এর ভ্যালু তাহলে কী হবে? √4 প্লাস √3 প্লাস √4 মাইনাস √3। কী করবেন? এটা ক্রস করবেন, তাহলে √4 আর √4 যোগ করলে 2√4 হচ্ছে, তাহলে 2√4 মানে কি? 2 ইন্টু 2 তার মানে হচ্ছে 4। তাহলে এটা আমরা কীভাবে বের করবো? এর সূত্রটা কি? এর সূত্র হচ্ছে এক্স প্লাস 1/x তার উপর কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1/x। এটা দেখেন কাটা গিয়েছে, তাহলে এটা কত? 4-এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 4
তাহলে 64 মাইনাস 12 ইকুয়াল টু 52। দেখেন 40 থেকে 50 সেকেন্ডের মধ্যেই তখন আপনারা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবেন। তো ঘ নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, খ নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই অঙ্কগুলো করতে পারি। তো মনে রাখবেন এই 52 অ্যান্সারটা অনেকেরই কিন্তু মুখস্থ এই ধরনের টাইপের অঙ্কের ক্ষেত্রে। তো এবার আমি একটু দেখাচ্ছি, এটা মুছে দিলাম, তো একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি। এবার আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে যদি একটু ব্যতিক্রমভাবে অঙ্কটা আসে তাহলে কিভাবে করবেন। ধরেন এরকম দেওয়া আছে x ইকুয়াল টু √3 প্লাস √2, এটা দেওয়া আছে হলে বলা হচ্ছে যে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত, মানে এইটা ইকুয়াল টু হোয়াট, এটা বলা হচ্ছে। তো এই প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছেন, তো আমি এটা সলিউশন করে দিচ্ছি। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন কিভাবে হবে। তাহলে 1/x ইকুয়াল টু √3 মাইনাস √2, এটা তাহলে এই দুটো যদি আমরা যোগ করি x প্লাস 1/x, তাহলে বলেন তো √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, তাহলে এটা ক্রস, তাহলে কি থাকলো আমাদের, ক্রস করতে হবে কোনটা একটু আপনারা ভালো করে দেখেন, প্লাস মাইনাস √2 আর প্লাস √2 এই দুটো ক্রস, তাহলে কি থাকলো 2√3 থাকলো। ওকে, যেহেতু √2-র সামনে মাইনাস রয়েছে তো সেক্ষেত্রে মাইনাস আর প্লাস এই দুটো ক্রস যাবে, আর 2√3 মানে √3 2√3 এটা থাকবে। তাহলে মান বের করতে হবে কিসের, এটার। তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করি a কিউব প্লাস b কিউব এইভাবে, তাই না, তাহলে সূত্রটা কি x প্লাস 1/x তার উপর হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু হচ্ছে x প্লাস 1/x, এটা হচ্ছে রুল বা সূত্র। তাহলে মান 2√3, তাহলে 2√3 তার উপর আমরা কিউব দিয়ে দিলাম, মাইনাস এটা ক্রস 3 একে 3, আর এটার ভ্যালু কত 2√3, তাহলে ইকুয়াল কত থাকলো 2 এর উপর কিউব ইন্টু √3 কয়টা 3টা, তার মানে √3 ইন্টু √3 ইন্টু √3, তার মানে আমরা বলতে পারি 3√3। ওকে, ক্যালকুলেশনটা নিশ্চয়ই বুঝেছেন। মাইনাস 3 দুগুণ 6√3। আচ্ছা, তাহলে 2 এর উপর কিউব মানে 8, 3 8 24, তাহলে 24√3 মাইনাস 6√3 বিয়োগ করলে কত হয় 18√3। ওকে, নিঃসন্দেহে আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি হচ্ছে এটা বুঝতে পেরেছেন যে কিভাবে হলো। আর এই যে ক্যালকুলেশনটা, এটাতে যদি আপনার কিছুটা প্রবলেম মনে হয় যে এই জায়গাতে আমার বুঝতে সমস্যা হচ্ছে যে কিভাবে 2√3 ক্যালকুলেশনটা হলো, তাহলে আবার আমি একটু দেখাচ্ছি। তাহলে 2√3 তার উপর যদি কিউব হয় তাহলে √2 এর উপর কিউব ইন্টু √3 এর উপর কিউব। ওকে, তাহলে ইকুয়াল টু 2 এর উপর কিউব মানে 8 ইন্টু √3 কয়টা আছে 3টা, √3 ইন্টু √3 ইন্টু √3। আচ্ছা বলেন তো তাহলে 8 ইন্টু √3 কয়টা 2টা, এই 2টার উপর স্কোয়ার করে দিলাম কেননা স্কোয়ার রুট কাটা যাবে ইন্টু √3। তাহলে আমরা এই দুটাকে কিন্তু এই আদলে বানালাম, তাহলে এটা ক্রস, এবার মানে স্কোয়ার রুট কাটা 3 8 24 √3, এই যে দেখেন 24√3 এখানে হয়েছিল। তো এইভাবে আপনাকে এই অঙ্কটা করতে হবে। তো আপনি হচ্ছে আরেকটা প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে যদি এরকমটা থাকে, মনে করেন a ইকুয়াল টু হচ্ছে কি √3 প্লাস √2, এটা হলে কার মান কত 1/a ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ 1/a এর মান কত। তাহলে নিঃসন্দেহে আপনি সুতরাং 1/a এর মান বের করতে পারবেন √3 মাইনাস √2। খেয়াল করে দেখেন কত সহজ, এর মান যদি √3 প্লাস √2 হয় 1/a এর মান √3 মাইনাস √2। এতক্ষণ তো আমি এই বিষয়টাই আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, তাই না। তাহলে এইভাবে এই ধরনের অঙ্ক সলিউশন করতে হবে। তো আশা করছি এই ধরনের অঙ্কগুলো আর আপনাদের প্রবলেম হবে না, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করতে হচ্ছে খুব দ্রুত। তবে মনে রাখবেন একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ আমি বলে দিচ্ছি আপনাদের, সেটা কি, সেটা হচ্ছে যদি এরকম থাকে, ধরেন x এর ভ্যালু √5 প্লাস √3, তখন কিন্তু আপনি 1/x এর ভ্যালু √5 মাইনাস √3 ধরতে বা বসাতে পারবেন না, এটা কিন্তু হবে না। কেন হবে না, কেননা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে নিচের দিকে আমরা যখন আমি একটু দেখাই 1/x ইকুয়াল টু হচ্ছে এইটা, যখন আপনারা 1/√5 প্লাস √3 বসাবেন, পরের লাইনে কি করবেন √5 হচ্ছে প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 করবেন, আর উপরেও আপনারা লিখবেন যে 1 ইন্টু √5 মাইনাস √3। তখন কিন্তু নিচের দিকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলেও আমাদের √5 এর উপরে স্কোয়ার মাইনাস √3 এর উপরে স্কোয়ার রুট কাটা, তখন কিন্তু 5 থেকে 3 গেলে নিচে 2 থাকবে, আর উপরে তো √5 মাইনাস √3 আছেই, এটা কিন্তু আর এই আদলে কোনো সংখ্যা হলো না। দেখেন এই জন্য আমরা বলেছি যে কখন বসাতে পারবেন আপনারা x এর মান √4 প্লাস √3 পাশাপাশি, অর্থাৎ 4 আর 3 পাশাপাশি হলে তখন আপনারা 1/x এর মান এই আদলে বসাতে পারবেন। ওকে, যদি পাশাপাশি হয়
কিন্তু যদি পাশাপাশি না হয় তাহলে দেখেন যে বিয়োগ করার ফলে 2 চলে এসেছে। এই জন্য এই বিষয়টা আপনাদের ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে, নচেত কিন্তু এই ধরনের অঙ্কগুলো ভুল হওয়ার চান্স খুব বেশি রয়েছে। তো আমি ডিটেলস মেথডে আপনাদেরকে শেখালাম এবং এভাবেই আপনাদেরকে এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে সময় কিভাবে বাঁচাতে হবে, কিভাবে দ্রুত ক্যালকুলেশন করতে হবে, এটা নিজেরাই বুঝে নিতে হবে। ওকে, এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো অনেকটা সময় এই অঙ্কটা আমি আলোচনা করলাম যাতে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তো এ পর্যায়ে বলি হচ্ছে যারা চ্যানেলে নতুন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর অনলাইনে যদি আমার কাছে পড়তে চান তাহলে 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন।